12 প্রকার চিন্তার জাতি তৈরি করে ফেলেছি আমরা, অর্থাৎ জাতি গঠন করতে পারিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে জাতীয় সম্পদ মনে করেছে, তাকে অন্য সরকার কাজে লাগালো না কেন? এখন নির্বাচন নিয়ে তো ধোঁয়াশা, কারণ এই সরকার প্রথমে মানুষের আস্থা নষ্ট করেছে। 5 বছর থাকেন, আজীবন থাকেন, নির্বাচন দেয় যদি কিন্তু দিয়ে সবসময় কথা বলে। বিএনপি অলরেডি কিন্তু মেন্টালি প্রস্তুত, তারা এটা না ভোট দেবে। সব দলকে সব ইস্যুতে একমত করার চেষ্টা করা, এইটাই হচ্ছে অবৈজ্ঞানিক চিন্তা। আমাদের মূলনীতিতে সমাজতন্ত্র আছে, এই রতন ভাই কি সমাজতন্ত্র বাদ দিলে হবে? যেটা দেওয়া হচ্ছে কোনো ভোটের প্রস্তাব একটা আদেশ দিয়ে, প্রেসিডেন্টের আদেশ দিয়ে, এটা অবৈধ। সুতরাং এটাতে এমনিতেই আমি না ভোট দেবো। আজিজ, 1.5 দশকের একটা অপশাসন, সেখান থেকে যখন আমরা বললেন যে এত প্রাণের বিনিময়ে আমরা যেটা অর্জন করলাম, সেই অর্জন তো অনেক আগেই বিলীন হয়ে গেছে। আপনার পর্যবেক্ষণে যদি আমি বলি, এত বিভেদ তৈরি হলো, তাহলে তো আমাদের একদম সামনে যে চ্যালেঞ্জ রয়েছে সেটাও মুখ থুবড়ে পড়বার অবস্থায়। যে দেশে শিক্ষায় যতটুকু অগ্রসর, সে দেশ উন্নয়নে ততটুকু অগ্রসর, আমি পরিষ্কার বলতে পারি। দেখেন, শ্রীলঙ্কায় 100% শিক্ষিত। শ্রীলঙ্কায় তো আমাদের মতোই অভ্যুত্থান ঘটেছে, সরকার পালিয়েছে, সব ছাত্র শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গেছে, তারা সরকারে অংশ নেয় নাই। দেশ কিন্তু ঘুরিয়ে দিয়েছে, দেশ কিন্তু ঘুরিয়ে এক বাংলাদেশে ওই শ্রীলঙ্কার যে গভর্নর, সে গভর্নর হচ্ছে পৃথিবীর এখন বিখ্যাত গভর্নর, সে দেশটাকে ঘুরিয়ে দিছে। নেপালে আপনি দেখেন, অশান্ত রাজতন্ত্র থেকে চলে আসলো, আসার পরে যে অবস্থা হলো, আবার সেখানেও ছাত্রই আন্দোলন করেছে, সরকার চলে গেল, কিন্তু সরকার প্রথমেই এসে বলছে ছাত্রদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত যেতে, চলে গেছে, দেশে শান্তি এসেছে। কিন্তু আমাদের দেশে 71-এ আমি বলবো যে প্রধান এ পর্যন্ত শিক্ষাকে কোনো গুরুত্ব দেওয়া হয় নাই। আপনি দেখেন, আমাদের দেশে কমপক্ষে বাংলা, ইংরেজি, আরবি সহ 12 প্রকার শিক্ষা ব্যবস্থা আছে। এই 12টা প্রকার শিক্ষায় প্রত্যেককে মাস্টার ডিগ্রি লেভেল দেওয়া হয়। এই যে 12 প্রকার মনোজগতের মানুষের তৈরি করা হয়, যার ফলে কোনো ইস্যুতে আমরা একমত হতে পারি না। 12 প্রকার চিন্তার জাতি তৈরি করে ফেলেছি আমরা, অর্থাৎ জাতি গঠন করতে পারিনি। প্রথম হলো এইটা, আমরা জাতিটা গঠন করে এখনও দেখেন 11টি সংস্কার কমিশন করেছে, কিন্তু শিক্ষা খাত নিয়ে কোনো, অথচ 4র্থ শিল্প বিপ্লবে যেখানে প্রযুক্তি মানুষকে রিপ্লেস করছে, সেখানে আমাদের শিক্ষা, আমি লিখেছিও, শিক্ষা কিন্তু আমাদের দেশের একটি প্রতিষ্ঠান, বুয়েট সহ একটি প্রতিষ্ঠান এই শিল্প জগতের আধুনিক বিজ্ঞানের যুগে, অটোমেশনের যুগে কিন্তু কোনো আমাদের দেশ প্রস্তুত না। এবং আমি এই জন্যে বলছি যে আমরা শিক্ষাকে যদি প্রথম জোর দিতাম, তাহলে দেশটা এখন এসে কিন্তু ধরেন আমরা একটি জায়গায় আমরা অ্যাচিভ করতে পারতাম। আপনি দেখেন, এই যে আপনি নির্বাচনের কথা বলেছেন, নির্বাচনে দেখেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, আমি নিজেও টকশোতে বলেছি, লিখেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে জাতীয় সম্পদ মনে করেছি, তাকে অন্য সরকার কাজে লাগালো না কেন, এই অভিযোগও করেছি। কিন্তু তিনি যখন সরকার চালিয়েছেন, সরকারটা কিন্তু তিনি প্রপারলি কোথার থেকে শুরু করবে, কোথায় শেষ করবে, এটা বুঝতে পারেননি। এখন ধরেন প্রশাসন বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বলেন, রাজনৈতিক দল বলেন, দলগুলি সবগুলি দল সব দ্বিধাবিভক্ত, অভ্যুত্থানের শক্তি সব দ্বিধাবিভক্ত। এখন নির্বাচনটা যে হবে, এখন নির্বাচন নিয়ে তো ধোঁয়াশা, কারণ এই সরকার প্রথমে মানুষের আস্থা নষ্ট করেছে। কারণ ওই যে প্রথম দিকে দেখিয়েছে যে আপনার 106 অনুচ্ছেদের নিয়ে ওত নিছে, তো অর্থাৎ এটা সাংবিধানিক সরকার, এই জায়গাটা সরকার থাকে নাই, না থাকার কারণে আর ওই যে হেঁটে যায়, 5 বছর থাকেন, আজীবন থাকেন, নির্বাচন দেয় যদি কিন্তু দিয়ে সবসময় কথা বলে, যার ফলে এই সরকারের পক্ষ থেকে ডক্টর ইউনূস সরকারের যে কথাই বলে মানুষ আর পুরনো এটা অ্যানালাইসিস করে, এটা সত্য কি না, মিথ্যা কি না। কিন্তু এখন যে নির্বাচন সামনে হচ্ছে, আমি বলবো এখন আওয়ামী লীগের অ্যাবসেন্সে বিএনপি এবং জামাত যতই গণ ভোটের দিক থেকে বড় দল, কিন্তু তাদের ভিতরে যে সরকারে যাওয়ার জন্য যে প্রতিযোগিতা শুরু হয়েছে, এই প্রতিযোগিতা কিন্তু আমি বলবো যে এটা একটা অশান্তি
আনবেই, এতে কোনো সন্দেহ নেই। এবং নির্বাচনে আপনি দেখেন বিএনপি কোনোভাবে নির্বাচনে যেতে চায়, আর জামাত যে অ্যাক্টিভিটি চালাচ্ছে তাতে করে তাদের দাবি কিন্তু পূরণ হয়েছে। আপনার ঐক্যমত্য কমিশনে তারা নিচু কক্ষেও আপনার আনুপাতিক নির্বাচন চেয়েছে। ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে কিন্তু যেটা দেওয়া হয়েছে ফাইনালি জুলাই সনদ, সেখানে কিন্তু নিচু কক্ষে কিন্তু আনুপাতিক হারে উচ্চ কক্ষে যাবে। সুতরাং তাদের দাবি মেনে গেছে, তারপরে তারা মাঠে আছে। এখন যদি সবগুলো দল মাঠে নামে তাহলে দেশের অবস্থা কি হবে? গৃহযুদ্ধ হবে। পরিস্থিতিটা ওরকম আছে। সুতরাং এখন আমার কাছে মনে হচ্ছে একটি পক্ষ ভোট চায় না, অর্থাৎ একটি পক্ষ ভোট ডিলে করতে চায়, অর্থাৎ নির্বাচন পিছিয়ে দিতে চায়, আর এক পক্ষ নির্বাচনের জন্য অস্থির। প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা কেউ সংবিধান জীবিত থাকতে আপনার আদেশ দিলে সেটা অবৈধ, কখনো চ্যালেঞ্জ হবে। এক। দুই হলো আপনি গণভোটে যাবেন, হানা ভোট দিবেন আদেশের উপরে, হানা ভোট তো জয় হবে না আমার কাছে হিসাব। ধরেন বিএনপির যে আপনার নোট অফ ডিসেন্ট এখানে নাই, সুতরাং বিএনপি অলরেডি কিন্তু মেন্টালি প্রস্তুত তারা এটা না ভোট দেবে। আওয়ামী লীগের যারা সমর্থক যারা ভোট কেন্দ্রে যাবে তারাও না ভোট দিয়ে দেবে, তো না ভোট তো এটা বিজয়ী হবে। সুতরাং এই জুলাই সনদের কি হবে? তার মানে কি শিশু জনতা সারা জীবন দেয় নেই অভ্যুত্থানে? তো এটা তো আমার বক্তব্য হচ্ছে এটা একটা অবৈজ্ঞানিক প্রচেষ্টা। কারণ 25টা 30টা দল একসাথে বসিয়ে সব দলকে সব ইস্যুতে একমত করার চেষ্টা করা, এটাই হচ্ছে অবৈজ্ঞানিক চিন্তা। কারণ হচ্ছে সবগুলো দল যদি সব ইস্যুতে একই হয় তাহলে তো একটা পার্টি হতো, নীতি আদর্শ সব দলের তো আলাদা, এক তো হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমে বলেছিল যে আমরা রাজনৈতিক দলগুলো যতটুকুতে একমত হয় সেটুক নিয়েই আমরা নির্বাচনে যাব, আর বাকিটা আমরা ওয়েবসাইটে দিয়ে দেবো, জনগণ দেখবে। ওইটাই ঠিক ছিল, কারেক্ট। এখন ওখানে আমাদের মূলনীতিতে সমাজতন্ত্র আছে। এই রতন ভাই কি সমাজতন্ত্র বাদ দিলে হবে? ওরা এগ্রি করবে? করবে না তো। ওনারা বয়কট করছে, স্বাক্ষর করে নাই। স্বাক্ষর হচ্ছে 5টা দল স্বাক্ষর করে নাই, 25টা দল স্বাক্ষর করছে। এখন 25 দলের সনদ নিয়ে আপনার মনে হচ্ছে যেন 52টা নিবন্ধিত দল আছে, আরও আছে, ধরেন ওটা বাদ দিলাম। এই 25টা দল কি সারা দেশের সব জনগণকে রিপ্রেজেন্ট করে? তারা বলে যে সব জনগণের, এটা মনে হচ্ছে যে এই 25টা দলকে সারা জাতির সব অধিকার তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এটা তো না। তা আপনি হানা ভোট দিবেন, আপনার সুযোগ রাখবেন না। আপনি বলেন আমি কোনটায় একটু হয়তো 10টায় একমত হব আর 5টায় একমত হব না, কিন্তু হ্যাঁ না ভোট দেওয়ার তো কারো সুযোগ নেই। আমার তো হ্যাঁ না ভোট দেওয়া একটাই দিতে হবে, হয় হ্যাঁ নয় না। যেমন আমি ব্যক্তিগতভাবে আমি তো তখন না দেবো, কারণ অনেক প্রস্তাবে তো একমত না, কারণ এটা অবৈধ। যেটা দেওয়া হচ্ছে কোনো ভোটের প্রস্তাব একটা আদেশ দিয়ে, প্রেসিডেন্টের আদেশ দিয়ে, এটা অবৈধ। সুতরাং এটাতে এমনিতেই আমি না ভোট দেবো। আর সংস্কার প্রস্তাবে কোনটায় একমত কি একমত না সেটা আমি বিবেচনা করব না, আমি না ভোট দেবো। অনেকেই না ভোট দিবে, তখন কি করবে? এই 25টা দল কি জবাব দিবে?